তো বন্ধুরা, আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। কিছু বক্তব্য আমার আছে যেটা আমি বলতে চাই। মানে এই সময়ে সাধারণত ভিডিও করি না, মানে দিনে দুটো ভিডিও করা আমার কাছে অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। তবু দিনে দুটো ভিডিও করতে বসলাম, কারণ আগামীকাল ছুটি রয়েছে এবং সেই কারণে আজকে একটা ভিডিও দিতে পারবো, আগামীকাল সকালেও একটা ভিডিও দিতে পারবো আশা করছি। তো শুয়ের একটা ভিডিও দেখেছি। শুয়ের ভিডিও দেখে না আমার কিছু বক্তব্য রয়েছে। ওই ভিডিওটা দেখে শু বলল, এখন আর গান করব না, এখন আর গান করব না। তার কারণ গান করলে শুয়ের গানের প্রশংসা করার লোকটা নেই। জানো, আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম। ভিডিও করে আমি একটা কথা বলেছিলাম, আমি যে গুরুদেবের দীক্ষিত, উনি একটা কথাই বলেন, সবসময়ের জন্য একটা কথাই বলেন, সেটা হচ্ছে মানুষ আপর টাকা পর, যতই পারবি মানুষ ধর। মানে মানুষের বিশ্বাসে কোনোদিন অবহেলা করতে নেই, মানুষের ভালোবাসাকে সবসময় আঁকড়ে ধরে রাখতে হয়, মানুষকেই আপন করতে হয়, মানুষকেই ভালোবাসতে হয়, মানুষকেই পাশে রাখতে হয়। তার জন্য তোমার যত ত্যাগ তুমি করতেই পারো। কেন বলো তো? বিপদে এই মানুষই তোমাকে সাহায্য করবে। এই কথাটা আমি মনে প্রাণে মানি। আজকে যখন সু এই কথাটা বললো, সু হয়তো বলতে পারেনি, কিন্তু যারা সুকে ভালোবাসে এবং যারা বহুদিন ধরে সুয়ের প্রতি একটু সফট কর্নার রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই জানে যে ওই কথাটা বলার সময় সুয়ের ভেতরটা কতটা কষ্টে পরিণত হয়েছে, কত কষ্টে ওই কথাটা বলেছে। আজকের থেকে আর গান করব না, আজকের থেকে আর গান করব না, আর হচ্ছে গান করলে হচ্ছে মেসেজ আসছে সেটা দেখলাম। এখন গান করলে হচ্ছে আমার আর প্রশংসা করার কোনো লোক নেই, সেটাই বলছে। তো আমি বললাম কি, যে আজকে যে তুমি যেই পজিশনে দাঁড়িয়ে রয়েছো, সত্যি কথা বলো তো, সেই পজিশনে দাঁড়িয়ে থেকে তোমাকে কেউ সমর্থন করতে পারবে? তুমি যে বললে কিছু ভণ্ড লোকের সমর্থনের আমার প্রয়োজন নেই। দেখো, কিছু মানুষ বরাবরই তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলে, কিছু মানুষ তোমাকে নিয়ে পজিটিভ কথা বলতো। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সমাজ বিরোধী কাজ তুমি করেছো, বা তুমি যেই ধরনের কাজ তুমি করেছো, যে নোংরামুখ কাজটা তোমার দ্বারা করা হয়েছে, সেটাকে কোনো দিক থেকে মেনে নেওয়া যায়? কোনো দিক থেকে কি মেনে নেওয়া যায়? কোনো দিক থেকে কি তোমাকে সমর্থন করা যায়? এতদিন এই দিকটা বাদ দিয়ে যেই দিক থেকে তোমাকে অ্যাটাক করা হয়েছে, বা তুমি অ্যাটাক করেছো, যেই করেছো সেই করেছো, আমি কোনো দিক থেকে তোমার দিকটা যখন বুঝেছি যে না, এই দিকটা ঠিক আছে, প্রতিবাদ করেছি, ভিডিও করেছি, পক্ষ নিয়েছি, বিপক্ষেও কথা বলেছি। কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যেই কাজটা করেছো, ওটা একটা কি বলবো সামাজিক অবক্ষয়ের দিক। সেই দিককে যদি আমি তোমাকে সমর্থন করি, তাহলে আমি আমার নিজের সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে চলে যাব। আমি আমার মেন্টালিটিটা অতটা নিচে নামাতে পারিনি, পারবও না। হ্যাঁ, তোমার এখন কাউকে প্রয়োজন হবে না, তুমি বললে না আমি একাই লড়ে চলেছি, একাই লড়তে হবে। তুমি যেই কাজটা করেছো তার জন্য তুমি কারোর সমর্থন পেতে পারো না, তোমাকে কেউ সমর্থন করবে না। কিন্তু আজকে এই যে কিছু গুটি কয়েক মানুষ দীর্ঘদিন তোমাকে দেখতো, দীর্ঘদিন তোমাকে ভালোবাসতো, তোমার উপরে অফুরন্ত ভালোবাসা নিছাবার করে দিত, কিছু কিছু মানুষ তোমাকে চোখ বন্ধ করে পর্যন্ত বিশ্বাস করতো, এত ঝড়, এত ঝাপটা, এত কেস, এত নোংরা কথা তোমার বিরুদ্ধে একটা মানুষকে টলাতে পারেনি, তোমার একটা দর্শককে তোমার কমেন্ট বক্স থেকে টলাতে পারেনি। কোনো বিপরীত পক্ষের লোক এসে তোমার কমেন্ট বক্সে যেই মানুষগুলো কমেন্ট করতো, তোমাকে ভালোবাসতো, কাউকে বিন্দু মাত্র এফেক্ট ফেলতে পারেনি। কিন্তু আজকে আজকে কেন তারা কমেন্ট করছে না বলো? জানো তো কেন করছে না? তুমি তুমি নিজেই তাদের বিশ্বাস ভেঙেছো, তুমি নিজেই তাদের ভালোবাসার মর্যাদা দিতে জানোনি। তুমি তারা তোমার এত ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসাটা ধরে রাখতে পারোনি। আমরা মানুষ, আমরা অনেক ভুল করি, মানুষ মাত্রই ভুল করে, আমরা অনেক ভুল করি, কিন্তু ভুলের মতনই হয়। তুমি যেটা করেছো সেটা অন্যায় এবং পাপ, ওটাকে ভুল বলা চলে না। আজকে কোনো বিপরীত পক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা, বিপরীত পক্ষের কোনো ব্লগারের দ্বারা তোমার দর্শক তোমাকে ছেড়ে যায়নি। যদি তাদের কথাতে তোমার দর্শক তোমাকে ছেড়ে যেতে চাইতো, তাহলে বহুদিন আগে তোমার দর্শক তোমাকে ছেড়ে যেত।
কিন্তু কোনো দর্শক ছেড়ে যায়নি, তোমার প্রতিটা পদক্ষেপে তোমার সাথে ছিল, প্রতিটা পদক্ষেপে তোমাকে সাহস জুগিয়েছে, প্রতিটা পদক্ষেপে ওরা নিজেরা, ওই যে চন্দনা ময়না টিয়া একটা নাম হয়ে গেছে, নিজেরা নিজেদের মানে তোমাকে ভালোবাসার দরুনে নিজেরা গালি খেয়েছে, অপমান হয়েছে, অপদস্থ হয়েছে, তারপরেও তোমাকে ছেড়ে যায়নি। প্রতিটা মুহূর্তে তোমাকে সাপোর্ট করেছে, প্রতিটা মুহূর্তে তোমাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, প্রতিটা মুহূর্তে তোমাকে ভালোবাসা আগলে রাখার চেষ্টা করেছে এবং তোমাকে বলেছে তুমি অমুক করো, তুমুক এটা করো না, ওটা করো, ওটা করো না তো সেটা করো। প্রতিটা মুহূর্তে রেখেছে, তোমার সাথে ছিল। কোনো বিপরীত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য তোমার দর্শক তোমাকে হারায়নি, তুমি হারাওনি। তুমি হারিয়েছো তোমার নিজের দোষে। তুমি এমন কিছু কাজ করেছো যার জন্য আজকে তোমার দর্শকরা তোমাকে কমেন্ট করতে দ্বিধাবোধ করছে। হ্যাঁ, সাইলেন্ট হয়ে গেছে, তুমি যেটা বলেছো, কমেন্ট করতে দ্বিধাবোধ হচ্ছে। কেন দ্বিধাবোধ হচ্ছে? কেন দ্বিধাবোধ হচ্ছে? কারণ ওরা যারা তোমাকে ভালোবাসতো তারা কোনো না কোনো জায়গা থেকে এই জায়গাটাকে মানতে পারেনি। আদার্স তুমি যা করে গেছো তোমাকে সাপোর্ট করে গেছে, কিন্তু তোমার এই জাস্ট এই নোংরামিটাকে কে সাপোর্ট করতে পারিনি। আমি আবারও বলবো, ওটা নোংরামি নয়, ওটা পাপ কাজ, ওটা পাপ কাজ। যেই কাজটা তুমি করেছো সেই জায়গাটা তোমাকে মেনে নিতে পারেনি, সেই কারণে দর্শকরা সাইলেন্ট হয়ে গেছে। তোমাকে দেখছে, হয়তো তোমাকে দেখবেও, হয়তো কোনো না কোনো দিন একটা হয়তো কমেন্টও করবে, কিন্তু এই মুহূর্তে কমেন্ট করতে পারছে না। তার কেন? অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে আবার নোংরা কথা বলবে সেই ভয়ে? না, তোমার দর্শকরা ওই ভয় পায় না যে আমাকে কে কি বাজে কথা বলবে, আমাকে কি নোংরা কথা বলবে, সেই ভয় তোমার দর্শকরা পায় না। যদি পেত, এত ঝড় গেছে তোমার উপর দিয়ে, তোমাকে ছেড়ে চলে যেত, তোমার কমেন্ট বক্সে কমেন্ট করতো না। ভয় পায় না, ওরা নিজেরা নিজেদের বিশ্বাসের উপরে এখন হতবাক হয়ে গেছে। আমি কাকে বিশ্বাস করেছিলাম, আমরা কাকে বিশ্বাস করেছিলাম, কাকে ভালোবাসা দিয়েছিলাম, যাকে দিয়েছিলাম, যে মুখে এত বড় বড় কথা বলতো, সে আর যাই হোক তার চরিত্র খারাপ নয়। বহু দর্শক তোমার আমাকে মেসেজ করেছে, আমি আর যাই ভাবতাম ও চরিত্রহীন নয়। আমরা সবাই তাই ভাবতাম। তুমি মুখে অনেক বড় বড় কথা বলো, মুখে অনেক বড় বড় লেকচার মারো, লেকচার মিন্স ভাষণ দাও, প্রতিবাদ করো, ঠোঁট কাটা মানুষ, তুমি আর যাই হয়ে যাও, তুমি চরিত্রহীন নও, এটা নও। যদিও হতে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পরিবেশে হতে, তাও এতটা এফেক্ট ফেলতো না হয়তো তোমার দর্শকদের উপরে। ভুলবশত তুমি একটা কাজ করে ফেলেছো, কিন্তু তুমি যেটা করেছো সেটা পাপ কাজ বলে দর্শকরা মেনে নিতে পারেনি। তোমার দোষেই তোমার দর্শকরা চলে গেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যাদেরকে বলছো যে তোমার হয়ে ভিডিও করতো বা যাই, যাদেরকে বলছো তোমার ভণ্ড কাউকে চাই না, সত্যি সত্যি বলো তো, সত্যি সত্যি বুকে হাত দিয়ে বলো তো, এটা কি ভণ্ডামি বলে? এটাকে কি ভণ্ডামি বলে? এটাকে বলে সব সময় যেন সত্যির সাথে থাকা, এটাকে বলে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা। যেটা অন্যায় করেছো তার বিরুদ্ধে আওয়াজ তোলা, প্রতিবাদ করা, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি করছি। সমর্থন করতে পারবো না, পারবো না, কোনো মতেই পারবো না। তারপরে আরও ভয়েস ক্লিপ যেটা শুনলাম, সেখানে তো এটা আরও জলের মতন পরিষ্কার, ছেলেটার না যতটা ইচ্ছে ছিল তার থেকে অনেক বেশি ইচ্ছে তোমার মধ্যে ছিল। চাইলেই তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারতে, চাইলেই সম্পর্কটাকে মর্যাদা দিতে পারতে, চাইলেই সম্পর্কটাকে বাঁচাতে পারতে, চাইলেই নিজের মান সম্মানটা নষ্ট হাতের থেকে বাঁচাতে পারতে নিজেকে, নিজের সংসারে। মানে বলে না, নিজের উপরে যদি একবার দাগ এসেছে না, সেই দাগটা মোছা যায় না, কোনো দিন মুছে যায় না। তো চাইলেই তুমি করতে পারতে। এখানে তোমার কথা শুনে যা বুঝলাম, তুমি ছেলেটার তোমার মানে ছেলেটার যতটা না দোষ, তার থেকে দোষ তোমার বেশি। কারণ ভয়েস ক্লিপ যেটা বেরিয়ে আসলো, ওই এমএস ক্রিয়েটারের থেকে যেটা ভয়েস ক্লিপটা বেরিয়ে আসলো, সেখান থেকে যেটা বোঝা গেল যে তুমি চাইছিলে, তুমি ওকে দিয়েছিলে বেশি ভালোবাসা, তুমি দেখিয়েছিলে ওর প্রতি বেশি কেয়ারিং, তুমি ওকে কাছে টেনেছিলে, তারপরেও বাধ্য হয়েছিল। কথাতে তো তাই শোনা গেল, তাই তো বুঝলাম, আমরা তো তাই শুনলাম। তাহলে এখানটায় কিভাবে তোমাকে সমর্থন করা যায়, এখানে কিভাবে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে সমর্থন করবে? আমরা এতটাও ব্রড মাইন্ডেড হইনি এখনো, এতটাও হয়নি। হ্যাঁ, অবশ্যই আমরা ওপেন মাইন্ডেড এখন অনেকটা, কিন্তু তার মানে এতটাও ওপেন হয়ে যায়নি আমরা
যে এইখানে এই সম্পর্কগুলোকে নিয়ে এত সুন্দরভাবে আমরা মেনে নেব, এত সুন্দর তোমাকে একদম সুন্দরভাবে মেনে নেব, হতে পারে না এটা। আজকে তোমার কথা শুনে ভালো লাগলো, খারাপ লাগলো যে গান আর গাইবো না, গান প্রশংসা করার মতন লোক নেই। বুঝতে পেরেছো তো কোন জায়গাটাতে তুমি হারিয়েছো? আরে ভালোবাসা পাওয়ার জন্য মানুষ মানে মরে যায় ভালোবাসা পাওয়ার জন্য। যেই মানুষগুলো আমাকে বিপদের থেকে আটকে রেখেছিল, কমপক্ষে একটা নোংরা কাজ করার আগে তাদের মুখ তো উঠে আসতো, চেনো না তাদের কথা তো ভাবতে পারতে যে গুটি সংখ্যক মানুষ আমাকে ভালোবাসা দেয়, আমার আপদে বিপদে আমার পাশে দাঁড়িয়ে থাকে, তাদের জন্য আমার চ্যানেলটা চলে। আজকে যদি আমি এই কর্মটা করি এবং এটা কোনো মতেই ফাঁস হয়ে যায়, আমার দর্শকরা আমাকে কি ভাববে, আমি আমার দর্শকের সামনে কি প্রতিচ্ছবিটা তুলে ধরবো, আমি আমার সমাজের মাধ্যমে আমার যে কাজটা করছি সেটা সামাজিকভাবে কিভাবে মানে মেনে নেবে মানুষ, আমার প্রতিচ্ছবিটা কি সমাজে উঠে আসবে। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি সমালোচক, এবং আমি যখন একটা সমালোচক তাহলে আমাকেও নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। আমি একটা ভুল একটা অন্য জায়গায় গিয়ে করতে পারতাম, মানে বাইরের কারোর সাথে ভুলের বশত আমি করে ফেললাম, এটাও মানানো যায় না, কিন্তু করে ফেললাম আমি, মনে করো মানুষ তাও মেনে নিতে পারতো। কিন্তু একটা ভয়েস ক্লিপ যে বেরোচ্ছে, এগুলো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমাজে আমি মনে করি আগামী 100 বছরেও এটা কেউ মেনে নিতে পারবে না, সম্ভব নয়, সম্ভব নয়। তা তোমার কাছ থেকে তোমার দর্শকরা চলে যাওয়ার একমাত্র কারণ তুমি, তোমার কাছ থেকে তোমার সমর্থকরা চলে যাওয়ার কারণ একমাত্র তুমি, তোমার নিজের কর্ম, আর কেউ নয়। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, কোনো বিপরীত পক্ষে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। যদি তারাই হতো তোমাদের বহুদিন আগে তোমাকে ছেড়ে চলে যেত, তারা যায়নি, লড়াই করেছে তোমার সাথে। আজকে কেন কেন চলে গেছে, কেন চলে গেছে এই প্রশ্নটা নিজেকে একবার করো, ঠিক আছে? এবার আসি ওর ভিডিওতে কিছু বলা কথা, সেটা আমি আগেও বলেছিলাম তোমাদেরকে। একটা মানুষের কথা শুনলে বোঝা যায় যে সেই কথাটা কখন হয়েছে, কিভাবে হয়েছে। তারপরে আরও একটা ভয়েস ক্লিপ আমরা শুনলাম, সেখানটায় শোনা গেল যে এই বিগত কয়েক বছরে, তার মানে এই যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, মানে এই যে বিবি যে এখনো পর্যন্ত ভাইয়ের প্রতি আসক্ত, বিবি যে এখনো পর্যন্ত ভাইকে খোঁজে এবং কারোর মাধ্যমে ভাইয়ের সাথে যোগাযোগ করতে চায়, কারোর মাধ্যমে ভাইকে নিজের কাছে টানতে চায়, এটা তো পরিষ্কার হলাম, এটা তো পরিষ্কার হলাম। এইবার বলো, এই যে কথাগুলো শুনে এবার বলো যে কারা কারা বলবে যে যে এক পক্ষ যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে, কারা কারা এক পক্ষে যেতে পারবে, কারা কারা এখন শুধুমাত্রই একজনকে খারাপ বলবে আর আরেকজনকে ভালো বলবে। আমি সকালের ভিডিওতেই বলেছিলাম এখানে কেউ ভালো নয়, ওই গ্রুপে যে কয়জন ছিল একজনও ভালো নয়, কারোরটা বেরিয়ে এসেছে, কারোরটা বেরিয়ে আসেনি, দুজনেরটা বেরিয়ে এসেছে, বাকি কিন্তু আর কয়েকজনেরটা বেরিয়ে আসেনি। বলে না, যদি একই মনের মিল হয় না, যদি একই রকমের চরিত্র হয়, তাহলে কিন্তু দেখবে খুব সুন্দর বন্ধুত্ব হয়। কিন্তু তুমি যেই পথের পথিক, আমিও সেই পথের পথিক, তাহলে দুজনই একই রকম বন্ধুত্ব হবে এবং ভীষণ ভালো বন্ধুত্ব হবে। ঠিক সেই রকমই হয়েছে। একজন তো বিশাল এডুকেটেড ফ্যামিলির থেকে বিলং করে, তারপরেও তারা এমন কিছু মানুষের সাথে যোগাযোগ করেছে। একজন তো সেই মানে আরেকজন যেটা সব থেকে বড় মানুষ, মানে দিদি বলে ওখানটা ইসে করা হয়, মানে সে তো ভীষণ ব্যস্ত মানুষ, তারপরেও সে এরকম একটা বোন গ্রুপ একটা তৈরি করেছে। মানে আমি যেটা বুঝলাম, কারুরটা কেচ্ছা বেরিয়ে এসেছে, কারুর কেচ্ছা এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। তবে যখন বেরিয়েছে আমার মনে হয় প্রত্যেকে কেচ্ছাই বেরোবে এখানটায়। তার মানে এখান থেকে কি আমাদের মোরাল অফ দ্য স্টোরি কি? সবাই এক, সবাই চরিত্রবান, সবাই মহাসতী, সবাই নিজে সতী এখানটায়। কিন্তু যাদের যাদেরটা বেরোয়নি তারা এখন গলা ফেরে চিৎকার করে বলছে, আয় তুই অন্যায় করেছিস, তুই এটা করেছিস, তুই এটা করেছিস। আবার এখানে তো আবার বিবি যে নিজে এখনো পর্যন্ত সেই সম্পর্কটাকে মিস করছে, তারপরেও সে বরমশাই করে বরমশাইকে পাশিয়ে বসে সেই বরমশাইকে দিয়ে আরেকটা মহিলার চরিত্র বিশ্লেষণ করছে। ভাবো এই উদ্ধত্তপনার কথা। কেন এই উদ্ধত্তপনা জানো? কারণ কিছু সংখ্যক মানুষ ওকে
ওর কর্মটাকে, ও যে নোংরা কর্মটা করেছিল সেই কর্মটাকে ভুলে গেছে। কিছু সংখ্যক মানুষ ওকে বোঝাচ্ছে যে তুমি যা করেছিলে, বাইরে গিয়ে করেছিলে, 3 বছর আগে করেছিলে, ভুলে গেছো, ঠিক আছে তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এ যেটা করেছে, রিসেন্টলি করেছে, এটাকে ভোলা যাবে না। এটা ভোলার জন্যও না, আমি ভুলতে বলছিও না, কিন্তু ভোলা যাবে না। আমি বলছি কি, যদি ভিডিও করতে হয় তাহলে দুপক্ষেই বলো, দুপক্ষেই বলো। যদি ভয়েস ক্লিপগুলা এই পক্ষ থেকে যেগুলো বেরিয়ে আসছে বিবির থেকে, সেগুলোকে সত্যি মনে করে আমি ভিডিও নামাচ্ছি, তাহলে এই পক্ষ যেই ভিডিওগুলো ভয়েস ক্লিপগুলো ছাড়ছে, এই ভয়েস ক্লিপগুলো সত্যি, এই ভয়েস ক্লিপগুলোও সত্যি। শেরু বাবাকে নিয়ে যারা যারা ভিডিও করে নোংরা কথা শুকে বলেছিলে, আজকে সেই কথাগুলো এইখান থেকেও বেরিয়ে এসেছে ওই বাচ্চাটার, ওই বাড়ির পোষ্যটার সম্বন্ধে। তারাও প্রতিবাদ করো যে তুমি আবার কাকে নিয়ে বলতে বসেছো, কার বাচ্চাকে নিয়ে বলতে বসেছো? তোমার বাচ্চা তো ওই হাগিস পরে, ওই একটা হাগিস পরে সারাদিন বসে থাকতো। তোমার বাচ্চাকে রাতের পর রাত ঠান্ডার ছাদের মধ্যে রাখো, এখনো পর্যন্ত রেখে দাও। তোমার বাচ্চার কোনো যত্ন তুমি করো না। তোমার বাচ্চাকে তোমরা কোনোদিন, আমি তো জীবনে কোনোদিন কোলে উঠে আদর করতে দেখিনি, কোনোদিন দেখিনি, পায়ে পায়ে ঘুরতে দেখেছি। তোমার বাচ্চাকে তোমরা আগে যত্ন করতে শেখো, তারপরে না অন্যের বাচ্চা সম্বন্ধে বলবে। নিজের পেছনেই এত ছিদ্র, তারপরেও অন্যের ছিদ্র গুনতে এসেছো। যারা যারা বলতে বসেছো তারা সর্বক্ষেত্রেই বলবে। যেরকম সুকে ওই ধরনের ভয়েসগুলো বেরিয়ে এসেছে বলে বিশ্বাস করে সুকে প্রশ্ন করছি, এবং সুয়ের এই জঘন্যতম কারবারকে মেনে নিতে পারিনি। সেরকম এখানটাও যে ভয়েস ক্লিপগুলো বেরিয়ে এসেছে সেটাকেও সত্যি মনে করছি, এবং সেই জন্য ওখানেও বলছি ওরাও মহাসতী নয়, শুধুমাত্র সুকে বলতে হবে বলে ওই মানুষগুলোকে আমি ক্ষমা করে দিয়েছি। ওগুলো পুরনো ক্লিপ, ওগুলো পুরনো ভয়েস ক্লিপ, সেগুলোকে নতুন করে চালনা করার চেষ্টা করছে। এটা নিজের মনকে প্রশ্ন করো, নিজের বিবেককে প্রশ্ন করো, যারা যারা এই ধরনের ভিডিও করছো বা যারা যারা এই ধরনের কমেন্ট করছো, ঠিক আছে? তারপরে না বিবেক উত্তর দেবে, যদি বিবেক থেকে থাকে, যদি মানে নিরপেক্ষ কথা বলতে শিখতে পারো, যদি জানো, যারা ভিউয়ার্সরা রয়েছো, যারা এক পক্ষ বিচার করতে চাও না, দুপক্ষ বিচার করতে চাও, তাদের কথা বলছি। আর যারা এক পক্ষ করবে তাদের তো এক পক্ষ করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাদের আর কিভাবে আমি মানে চোখে বাদ দিলাম, ছাড়ো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।